নিয়ে ঘরে ঘরে হাজির হচ্ছেন প্রার্থীরা। নদী ভাঙার জন্য আমরা ক্রস বাঁধের জন্য আন্দোলন করে এসেছি। আমাদের এই আন্দোলনের ব্যাপারে আমাদের কোনো জাতিভেদ, ভেদাভেদ, কোনো দলীয় ভেদাভেদ কিছুই নেই। নদী ভাঙার কারণে এখানে কোনো উন্নয়ন হচ্ছে না, আর স্থায়ীভাবে কোনো কর্মসংস্থান হচ্ছে না আর কি। যেন এখানে একটা কর্মসংস্থান সৃষ্টি করা যায়, পৌরসভার ভিতরে রাস্তাঘাটের উন্নয়ন করা যায়। ভারী কোনো যানবাহন গুলো এখানে ঢোকার কোনো সুযোগ থাকে না। সেজন্য আমি রাস্তাগুলো 3 ফুট প্রশস্ত করব, যেগুলা পাকা হয়ে গেছে, আর যেগুলো কাঁচা আছে ওগুলো তো করবই। সন্দ্বীপ পৌরসভা থেকে সমস্ত সন্ত্রাসীদেরকে উৎখাত করতে চাই। শুধু কথার কথা নয়, ভোটারদের আশা ভোটের পরও নির্বাচিত জনপ্রতিনিধিরা অঙ্গীকার পূরণ করে তাদের পাশে থাকবেন। নাফিদা দৌলা, RTV, সন্দ্বীপ, চট্টগ্রাম। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত রাজশাহী, রংপুর ও বরিশাল, খুলনার পৌর নির্বাচন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেন বলেন, দেশের 4টি বিভাগের পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় দেশবাসীর মাঝে আস্থা তৈরি হয়েছে। এটি মহাজোট সরকারের অধীনে গণতন্ত্রের বিজয় বলেও দাবি করেন তিনি। প্রাতঃ সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। শিশুদের বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তি করানোর অন্যতম হোতা ফারুককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোর রাতে কামরাঙ্গীরচরে খালা শাশুড়ির বাসা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, ফারুক শিশুদের বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তি করানো সহ নানা অপরাধের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যতম সদস্য। ভিক্ষাবৃত্তি ছাড়াও সে পতিতাবৃত্তি করানো ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে র্যাব জানায়। কামরাঙ্গীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্ত্রীর নাজমার নেতৃত্বে 2010 সাল থেকে তারা এসব কাজ করে আসছে বলে সাংবাদিকদের কাছে স্বীকার করে ফারুক। এ সময় সে নিজেকে কামরাঙ্গীরচরের 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলেও দাবি করে। কয়েকদিনের টানা শীতের বাতাস আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশের মানুষের জীবনযাত্রা। হিম বাতাসের সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। অনেক এলাকায় দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। আবহাওয়াবিদরা বলছেন, সাইবেরিয়া থেকে আসা হিম বাতাস উত্তর পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী পর্যন্ত বইছে। এদিকে তীব্র শীতে গেল 3 দিনে নওগাঁয় মারা গেছে 6 জন। এদের মধ্যে 2 জন মহাদেবপুর, 3 জন মান্দা এবং 1 জন নিয়ামতপুরের। আবহাওয়া অফিস বলছে, গেল 3 দিন ধরে এই অঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে 5.2 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ঈশ্বরদীতে প্রচন্ড শীতে 2 দিনে 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠান্ডায় অসুস্থ হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। ওয়েস্টার্ন মেরিন আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রিও ডি জেনেরিওর নিকটবর্তী পার্বত্য সেরানা অঞ্চলের শহরগুলো। ভূমিধসে সেখানকার অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এখনো আটকা পড়ে আছে হাজার হাজার বাসিন্দা। বর্ষণ অব্যাহত থাকায় অনেক এলাকায় পৌঁছতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রেসিডেন্ট দিলমা রুসেফ কয়েকটি দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় $46 কোটি বরাদ্দের ঘোষণা দেন তিনি। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র BPATC অডিটোরিয়ামে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান হারুনুর রশিদ। কোম্পানির পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। বরেণ্য নাট্যকার সেলিম আল দীনের 3য় প্রয়াণ দিবস আজ। এই উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন কলাভবন থেকে একটি স্মরণ শোভাযাত্রা বের করে। পরে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার সহ বিভিন্ন সংগঠনের পক্ষে সেলিম আল দীনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত নাট্যকারের সহধর্মিণী বেগম জাদি বেহুন্নেসা সেলিম এ সময় উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব 12 সদস্যরা। এ সময় 4 শতাধিক নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতের কাপড় দেয়া হয়। সিরাজগঞ্জ কওমি জুট মিল চত্বরে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন র‍্যাব 12 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস আলাউদ্দিন আহমেদ, ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি শহীদুল্লাহ, এএসপি মিজানুর রহমান সহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফিলিস্তিনকে এবার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিল ল্যাটিন আমেরিকার দেশ গায়ানা। এর আগে ওই অঞ্চলে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া ও ইকুয়েডর এমন সাহসী সিদ্ধান্ত নেয়। গায়ানার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া সচল রাখতে অন্য দেশগুলো এই পথে এগিয়ে আসবে। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। দ্রব্যমূল্য বাড়ার জন্য সরকারকে দায়ী করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। শুক্রবার সকালে চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, সরকারি সিন্ডিকেট করে অন্যের উপর দোষ চাপাচ্ছে। মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক হুইপ ওয়াহিদুল আলম, বিএনপি নেত্রী রোজি কবির সহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপি নেতারা। পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মহানগর প্রদক্ষিণ করে। এবার এস আলম গ্রুপ খেলার সংবাদ। এবার SARM খেলার সংবাদ। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রামীণফোন বাংলাদেশ লিগের তৃতীয় রাউন্ডের খেলায় রহমতগঞ্জের কাছে 2-0 গোলে হেরে হোঁচট খেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার খেলার 24 মিনিটে এমেকা বল জালে পাঠাতে না পারায় পিছিয়ে পড়ে মোহামেডান। তবে তারা বারবার ব্যর্থ হল। 33 মিনিটে ওয়াগান্ডার খেলোয়াড় ইদ্রিসের গোলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় রহমতগঞ্জ। এরপর কিছু সময়ের জন্য আক্রমণের চেষ্টা করে সাদা কালো জার্সিধারীরা, কিন্তু বিজয়ী দলের আক্রমণের কাছে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। উল্টো 49 মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় ফেলিক্সের গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন মোহামেডান। এতে এককভাবে লিগের শীর্ষে অবস্থান করছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এবারে সংস্কৃতি সংবাদ। চট্টগ্রাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে রাজধানীবাসীকে পরিচয় করে দিতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আয়োজন করেছে মোজো পিঠা উৎসব। গুলশানের ওয়ান্ডারল্যান্ডে দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে ভাপা, পুলি, পাটিসাপটা, দুধ চিতই, বিবিখানা, ফুলপিঠা সহ নানা স্বাদের পিঠা প্রদর্শিত হয়। তবে পিঠা প্রেমীদের উপচে পড়া ভিড়ের কারণে নির্ধারিত সময়ের আগেই পিঠা শেষ হওয়ায় অনেককেই ফিরতে হয় খালি হাতে। রাজধানীর পুরনো ঢাকায় শুক্রবার ছিল ঘুড়ি ওড়ানোর উৎসব। মাঘের প্রথম দিনে পৌষ সংক্রান্তির এই আনন্দ আয়োজনে পুরনো ঢাকার আকাশ রঙিন হয়েছিল রং বেরঙের সব ঘুড়িতে। উৎসবে মেতেছিল এলাকার ছোট বড় সবাই। সাজিদুল আলম তুহিনের ছবিতে পুরনো ঢাকার ঘুড়ি উৎসবের কথা জানাচ্ছেন মুক্তা মাহমুদ। হালকা বাতাসে চোখদার, মালদার, বাক্সদার বা টিক্কা, নানা রঙের নানা নামের এসব ঘুড়ি আকাশে তুলে মন রাঙাচ্ছে পুরনো ঢাকার উড়িয়েরা। শুধু নবীন নয়, প্রবীণদের বয়সও যেন হার মেনেছে ঘুড়ি ওড়ানোর আনন্দে। একে অপরের ভালোবাসা প্রকাশ করে আমরা ঘুড়ি ওড়ানোর মাধ্যমে। এটা খুব আনন্দ, আমার ঈদের মতো আনন্দ মনে হয় এটা আমাদের কাছে। দেখেন না, আমাদের সমস্ত ছেলে পেয়েদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করতেছি। ভালো, অনেক ভালো লাগছে। মানে এমনিতে তো ছোটবেলা অনেক ঘুরেছি, মানে বিয়ের পরে শ্বশুরবাড়িতে এই প্রথম আমরা ঘুরে যাচ্ছি, খুব মজা লাগে। এটা মনের একটা আনন্দ হয় আমাদের, যে আমাদের মনে হয় যে আমরা বাঙালি সংস্কৃতিটাকে আরো আধুনিক বিশ্বে আরো তুলে ধরতে পারবো এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো। কারণ এটা শুধু আমাদের পুরনো ঢাকাতেই সীমাবদ্ধ। এই জিনিসটা আস্তে আস্তে যাতে নতুন ঢাকাতেও ছড়িয়ে যায় এই দিনটাতে। অনেক উড়িয়ে আবার নিজেরটার সঙ্গে অন্যেরটা প্যাচ দিয়ে দিচ্ছে কেটে, যা ঘুরতে ঘুরতে পড়ছে মাটিতে, আর সেটি ধরতে পিছু নিচ্ছে ছোটরা। আকাশ থেকে কাটাকাটি খেলা আমরা ধরি, আল্লাহ আমরা উড়াই পেয়েছি, লগ্গা কিনছি, আবার লগ্গা। আজকে সারাদিন দেখে আজকে আনন্দ করতেছি, বুঝলেন নাই? না, আজকে মজা, একটা গুটি ধরনের মজা আলাদা। দিন যতই যাচ্ছে কমছে এই উৎসবের ব্যাপকতা, এমন অভিযোগ কারো কারো। তারপরও এমন সব ঐতিহ্য থাকবে দেশের সব প্রান্তে, বাংলাদেশকে তুলে ধরবে আগামী প্রজন্মের কাছে। কার ঘুরে আকাশের কোন প্রান্ত ছিল তা যেন কেবলই আপেক্ষিক।
তবে সব সাম্প্রদায়িকতার দেয়াল ভেঙে বাংলা সংস্কৃতি যে বিশ্বের সর্বোচ্চ পৃষ্ঠে অবস্থান করে তা আবারও প্রমাণ করলো পুরনো ঢাকার এই অধিবাসীরা। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেটাল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। যুদ্ধাপরাধ বিচারে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, জানালেন আইনমন্ত্রী। বিচার সুষ্ঠু ও স্বচ্ছ করতে দরকার হলে সংশোধন করা হবে 73-এর আইন। রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত 41 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল হক, বরখাস্ত শেরে বাংলা নগর থানার ওসি সহ 2 পুলিশ কর্মকর্তা। সাধারণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ধনীদেরও এগিয়ে আসতে বললেন প্রধানমন্ত্রী। কালিয়াকৈরের শেখ ফজিলতুন্নেসা মুজিব হাসপাতালে ভিত্তি স্থাপন। এবং জাহাজ আমদানি বন্ধ থাকায় হুমকিতে কমপক্ষে 500 রি-রোলিং ও স্টিল মিল, বহু শ্রমিক বেকার ও বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম, লোকসানের শঙ্কায় মালিকরা। রাতের সংবাদ এই পর্যন্তই। RTVর সর্বশেষ সংবাদ জানতে গ্রামীণ ফোন, বাংলালিংক, সিটিসেল, টেলিটক এবং এয়ারটেল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। গ্রামীণ ফোন গ্রাহকরা RTV সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন web.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।